শিক্ষার্থীদেরকে ক্লাসরুম থেকে বের করে দিচ্ছেন শিক্ষকরা। কেন? শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষকদের বাপের নাকি? না না, কথা বলতে হবে। কথা বললে অনেকে বলেন আরে হাশেম শিক্ষকদের বিরুদ্ধে বলো। কেন কথা বলবো না? শিক্ষার্থীদেরকে ক্লাসরুম থেকে বের করে দেওয়ার অধিকার, রাইট শিক্ষকদেরকে কে দিল? ওই শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষকদের বাপের? শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠান, যেটা বাচ্চাদের অধিকার। ওরা ক্লাসে বসে থাকবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে। শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুম থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা কোথায় পেল শিক্ষকেরা? ইতিমধ্যে আমরা দেখতেছি বার্ষিক পরীক্ষা বাতিল কইরা তারা কর্মবিরতি দিছে। একটাবার চিন্তা করে দেখেন, একটা কর্মের উপরে কতটুকুন অদায়িত্বশীল হলে এই কাজ করতে পারে। না না, আপনি আন্দোলন করবেন, করেন, ভালো কথা। বর্তমান এই যুগে আইসা যদি আপনাদের বেতন ভাতায় না পোষায় তাহলে আপনারা আন্দোলন করবেন, এটা স্বাভাবিক। তাই বলে 365 দিনের মধ্যে একেবারে বার্ষিক পরীক্ষার মধ্যেই আপনারা আন্দোলনটা করতে হলো। এখন বাচ্চাদের পরীক্ষা বাতিল কইরা দিয়া আন্দোলন করছেন, খুবই ভালো লাগছে আপনাদের। আপনারা না শিক্ষক, আপনারা না মানুষ গড়ার কারিগর। কেন 365 দিনের বাকি দিনগুলোতে আন্দোলন করতে পারলেন না? মাত্র 15-16 দিন পরীক্ষা নিলেই তো বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত। সেইটা না কইরা আপনারা আন্দোলন করতেছেন, কর্মবিরতি দিচ্ছেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুম থেকে ছাত্রদের বের করে দেন, এই অধিকার, এই রাইট আপনাদেরকে দিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই সমস্ত শিক্ষক যারা এই ধরনের কাজ করে থাকে তাদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন, এবং এই দেশটা কারুর বাপের না। এটা মগের মূল্যক না যে ক্লাসরুম থেকে ছাত্রদেরকে বের করে দেবে শিক্ষক। ওই রকম শিক্ষক এই জাতি চায় না।